আচ্ছা দেখো, বুয়েট এডমিশন টেস্ট 2022 শিক্ষাবর্ষের আমাদের কেমিস্ট্রি যে পোর্শনটা আছে, কেমিস্ট্রি পোর্শনের গ্রাহামের ব্যাপন সূত্র থেকে একটা ম্যাথ দিছে, আমরা সেই ম্যাথটার সলিউশন দেখব। তো দেখো এখানে ম্যাথটা কি বলছে যে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনে সময় লাগে 65 সেকেন্ড এবং কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত এর ব্যাপনে সময় লাগে 58 সেকেন্ড। বলছে যে উক্ত মিশ্রণে কার্বন মনোঅক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমরা গ্রাহামের যে ব্যাপন সূত্র আছে এই সূত্র থেকে আমরা একটা ফর্মুলা জানি যে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু √/d2/d1 ইজ ইকুয়াল টু √/m2/m1। তোমরা ভাইয়ারা পুরা সূত্রটা মাথায় রাখবা, কারণ কখন কোনটা লাগে বলা যায় না। তো দেখো এখানে সম্পর্কটা কাদের মাঝে, পরিমাণ এবং টাইমের মাঝে। সো পরিমাণ এবং টাইমের মাঝে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের এই পোরশনটা নিতে হবে। তো দেখো আমরা যদি এই পোরশনটা নেই তাহলে আমরা M2 এবং M1 কাকে ধরবো, একে আমরা M1 ধরলাম এবং এটাকে আমরা M2 ধরলাম, যে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যে মিশ্রিত পরিমাণটা আছে এটা হচ্ছে আমাদের M2। তার মানে আমরা আগে M2টা বের করে নেই। তাহলে দেখো আমাদের T2 কত, T2 হচ্ছে 58। তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারি যে 58 ডিভাইডেড বাই 65, এটাকে আমরা কি করতে পারি, বর্গ করতে পারি এবং এর সাথে কি গুণ হইতে পারে বলো তো, M1 গুণ হইতে পারে। এইটা করলে আমরা কি পাইতেছি, M2 পাইতেছি। এখানে M1 কত বলো তো, M1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম। এইটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 35.04 গ্রাম। এইটা কার পরিমাণ বলো তো, এইটা হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রিত গ্যাসের পরিমাণ। বুঝতে পারছো? এখন দেখো কার্বন মনোঅক্সাইডের কি চাইছে, শতকরা পরিমাণ চাইছে। সো আমরা যদি ধরে নেই যে কার্বন মনোঅক্সাইড আছে X%, তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে কত বলো তো, এটা যদি X হয় তাহলে এটা হবে কত, 100 - X%। এটা যদি X% হয়। এখন আমরা জানি কার্বন মনোঅক্সাইড কত বলো তো, 28 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড কত, 44 গ্রাম। তাহলে আমরা যদি শতকরা হিসাবে ক্যালকুলেশনটা লিখি তাহলে দেখো কি দাঁড়ায়, আমাদের 44 × 100 - X%, 100 - X% ডিভাইডেড বাই 100%, না লিখলেও চলবে, লিখলে বেটার। প্লাস এখানে দেখো 28 ইন্টু কি বলতো, X% ডিভাইডেড বাই এখানে নিচে কত আসতেছে 100 ইজ ইকুয়াল টু, এইটা তো হচ্ছে আমাদের M2 যেটা আমরা ক্যালকুলেশন করে পাইছি 35.04। তো এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমাদের X ইজ ইকুয়াল টু আসে, যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে দেখা যায় যে 56.063%, 56.063%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপ ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবা যে কোন জায়গাটাতে একটু ট্রিক্স অ্যাড করে দিতেছে, একটু ট্রিক্যালি মুভ করাইলে যেন তোমরা অন্যদিকে শিফট না করো বা ম্যাথটা থেকে স্কিপ না করো, তোমরা পুরো ম্যাথটা সুন্দরভাবে সলভ করবা। ঠিক আছে, থ্যাংক ইউ।